সাজ গুষ্টা বান কি হইলো এবারে দন্ডা বন্ধ হয়ে গেল তুই পাশে পাশে ফ্যানের কথা সৎ খাওয়াই বানরের বাচ্চা ঘরে থাকুন তাক পারবেন ধরে না আপা আমি তোমার লগে যাইয়াম আব্বা আমি তোমার নাকি যাইয়াম তুই কি আমার কি হিজড়াগিরিটা খাবার চাস আরে খাবার চাই না হিট পর চাই তুমি যে গ্রামে কিভাবে হাতাতালি দাও তারপরে টাকা তুলো এগুলো আমি শিখবো আমার তো শিখার দরকার আছে এই শালি কোনে গেছে আজকে হ্যাঁ আর তো আমার ব্যবসার গোষ্ঠী মারবে একবারে আর পোলা তো সামলাবো না এই কাপ নিয়ে কোনে গেছে আই বইতা এটা করে দিলে দশটার পোলা দা পাশে বসে খাবার দছে আমার কি ইজ্জত সমান যাবো কা আমার ইজ্জত আর রাখছো কেন তুমি পোলারা বড় হইতাছে তোমার 100 বার কইছি যে সমস্ত জিনিস ছাইরা দাও তারপর তোমার এই সমস্ত জিনিস কইরা খাওন লাগবে আই কাচ্চুন্নি ছাইরা দেমু তুই খাবি কি বগলা মধ্যে দিবি কি হ্যাঁ রিকশা চালাবা না দিবা মাটি কাটবা দরকার হলে বাদাম বেচা আমার সংসার চালাবা তোমার আমি এই সমস্ত জিনিস ছাইরা দিবার কইছি আমি রিকশা চালাবার গেছিলাম টাঙ্গাইল নিরালা মোড়ে থেকে রিকশার মধ্যে দুইজন প্যাসেঞ্জার নিয়ে টান দিছি সামনে গিয়ে যারা রিকশা উল্টা আমার উপরটা পড়ছে আমার কি মরবার খাস মরবার কমুকে তোমারে একটা যে কোনো কর্ম করবার গেলে তার মধ্যে কর বেকর হইতেই পারে এইজন্য কি তুমি এটা বাদ দিবা এখন তুমি যেটা কথাছো এটা কি তোমার কর বেকর না এই যে মহিলাকে ড্রেস পরে ঘুরো টিপ পরো লিপস্টিক পরো তোমার কেমনে দেখা যায় কইছে আই শালি বেশি করে বুঝিস না এটা হলো আমার জাতগত ব্যবসা এটা আমার দাদাই করে গেছে দাদিয়ে করে গেছে দাদির পোলাই করছে আমি যদি না করিস রিকশার তলে পড়ছিলা মরো নাই কাছে কুছে তো এখন যদি মানুষের হাতের নিচে পড়ো একবারে ভূতা হইয়া বা পরে তোর মোহের কারণে নিগাইতে আমার সাজগোস না বলো না আমি হিজড়া কতগিরি করে দুইটা বাড়িও কামাই করে আই বানর মতন যা করবা কে তোমার সংসার আছে বউ আছে বাচ্চা আছে তাইলে তোমার এগুলা কি লেগে করা লাগবো যেদিন পাবলিকের কাছে ধরা খাবা না সেদিন মাইক এমনি করে গোটাবো তোমার দেখো আব্বা আমিও যাইয়া বলা নেবে কি আমি পোলা রাখা হারমো না এই কতদিন মেলা বুঝায় রাখছি মেলা চেষ্টা করছি তুমি যাওয়ার লগে লগে খালি আমারে মনে করো যে যা পারে তাই আমি বানরের বাচ্চা তুই তুমি খাইয়া যা থাক ওই বেতে মার কলে যাও মার কলে বলা কি হরাবি আমি পারবো না ওই তরকারি বানাবার কইরা বললে আমি রান্না বহাইছি কেমন মেজাজটা খারাপ বলে তুই পোলা নিয়ে যা তুই কে পোলা তুমি নিয়ে যাও আমি এতদিন রাখছি আমি আর পোলা রাখা হারবো না কেউ সেই পোলা নিলে কেমন কামাই হবো কামাই হবো না কে 100 বার আমি তো হেডাই চাই যে তোমার এই কাম বন্ধ হই বুঝছ না পয়লা পয়সা কারণ বইছে ব্যাগ নাগর মাগররা পার্কে মার্কে বোঝাইয়ে ববো পোলা দেখলে আমার ডাক দিব তোমার পিছন নাগরে চাই হেডা আবার কেমন নাগর আমি তো এটাই বুঝি না খালি যদি ডুকডুকা নিবি শিখতে দেখাতাম এই মাস আমি কামাই করতাম নিচে 30-35 হাজার টাকা হ্যাঁ মানছে গরম পড়ছে তো চোখ না লইছে গো হ্যাঁ কত গো মেলে কত থাকে ওনারা কেমনে বোঝায় থয়ে যাবে তোমার ব্যাপার আমি এর মধ্যে না এটা তোমাকে বাপ বেড়া গো ঝগড়া বাচ্চা নাড়াই বাচ্চা তোমরা বুঝবা আমার তরকারি থেকে বলে আমি রান্না করে গেলাম যা শালি তুই বুঝবি কি তুই আমার দুঃখ বুঝবি কি হ্যাঁ হাই না বালিশের তলদাতে এই তরকারি বাগুন ব্যাগ মশা ব্যাগ কিছু হতাবে তানি বগলার মধ্যে দাও তো বাল থাকে না আই পান্তরের বাচ্চা ঘরে থাক দেখছা কিভাবে না পারে শালির পোলাই কিভাবে না পারে গলছে কেসার নাগাল না পারে আমার বাবা আমার সোনা বুঝো না কে তোমার নতুন বাবা আছে আই 35-37 আমিও তোমার মতো সাজবো বানরের বাচ্চা মরবি যে সময় টাঙ্গাল লিগের 5 বিলা টাই না নাই বানরের বাচ্চা মরবি তুই এনে কুলাবি তোর আমি এই ব্যবসা করবার তুমি বানরের বাচ্চা হ্যাঁ তুই করবে যা বানরের বাচ্চা করে তো বাবা তোরে খেতাম করে হ্যাঁ পারবি লাবি না হাই তো লাকি হিকছে গো আমার এই ব্যবসা করবো ওইটি বললে ফুলাবো হ্যাঁ কাচ্চুন্নি তার পোলার তুই বুঝে রাখার না আমার কামাই ইনকাম কোম্পানি নিকে কি বৃষ্টি নামছে গো 1 ঘন্টা আগে গেলে কত টাকা কামাই করতাম ওই গদি দেখছ কে দিল মায়া রবাইত না মায়ার মা রবাইত না সারা দিন কোনে ড্যাং করে ঘুরে কি দেখ মনে নতুন দেখতেছ বাবারে আব্বা এই ব্যাস তুমি এখানে বাদ দাও নাই পাগল এই ব্যাস কি আর বাদ দাও যায় আমি নতুন শিখতাছি বুঝছিস কি আচ্ছা তার মানে কি তুমি হিজরাকে ফলো করতেছো তুমি এই যে এবা করতে শুরু করছো কে হ্যাঁ প্র্যাকটিস করতেছি কারণ অনেক হিজড়ে এবা করে টাকা কামায় তা আমি তো কাম কাজ করা হারি না এলিকে দেখতেছি মনে হয় এই প্র্যাকটিসটা করে দিতে টাকা পয়সা কামান যায় আরে কপাল তুমি হইলে পুরুষ মানুষ তুমি কে হিজরাকে বাদ ধরবা কেমন করে মহিলা সাজ দিছো তুমি ওই তো মহিলা সাজে নিতাছি এখন আস্তে আস্তে মনে কর দে আচ্ছা তাহলে হয় কি
দেখতো ও আব্বা তার মানে আমি বুঝছি এবার আমি শিওর যে তুই ইসরাকে বাপ ধরছস যে আমি দেখি রাস্তাঘাটে মনে করছিস ইসরারা কি করে জানিস এইরকম মানে হাতে তালি দেয় আর টাকা পয়সা চায় এটা হলো ফকিরের ব্যবসার মতো একবার চলির ব্যবসা ভাই এইসব হিজরামি বাদ দিবি না না হ্যাঁ বাদ দিয়ে ভালোভাবে কাম কাজ করো না কেন আরে কাম তো এটা তো কাম বুঝছ না কে এই যে শুনো তুমি যে ইসরায়েল বেশ দূরে ঘুরে বেড়াও এলাকার মধ্যে রাস্তাঘাটে মানুষ তো মনে করো যে আমার সিসি কয় যে ইসরায়েল নুরুল মাইয়া যাইতাছে আমার কিন্তু এটা শুনবার ভালো লাগে না হন কয় কেডা কি কইতাছে না কইতাছে ওটা আমার দেখার দরকার নাই আমার কথা হইলো এখন খালি নতুন বেজরা টাকা কামামু আপনি তালে দিয়া যদি টাকা পাওয়া যায় তাহলে তার কিছু করার নাই তার মানে আপা তুমি এটা বাদ দিবা না অসম্ভব দেখো আমি কিন্তু ভালো ভালো কইতেছি এনে বেশ বাদ দেও জি না দেখতো মা হয় নাহি যারা মনে করো যে হিজরা তাগো ভিতরে হিজরা মি মানায় কিন্তু তোমার ভিতরে মানায় না খোলো আইজা গেন্দিটা কয়টা দাম জানিস কি এটা আমার এক বন্ধু গিফট করছে স্যার ওই মনে করতে ওই ওইটি এরকম ভাব নিতাছে ওইও আমার লগে শিখতেছে একসাথে ও মানে মনে করো যে পুরুষ বেশে আসো ভাল লাগতেছে না তাই মনে করো যে সেরি মানুষের মতো হিজরাগের মতো ঠোঁটে লিপস্টিক লাগায়া চোখের মধ্যে মনে করো শেড মেড দিয়া ডং শুরু করছো তাই না ইয়েস হন তুই বাসাতে কোন না যাবি না আমি একটু গ্রামটা সলভ করে আহি তুমি গ্রামে যাবা না এই বেশে যাবো না কইলাম তো যাবা না আরে যামু কামাই বন্ধ হতে বনলে না ছাইতে আমি ছাড়বো না আই 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 মাইয়া ব্যথা পাইছি আব্বা বিষয়টা কিন্তু আমার ভাল লাগলো না বারবার করে কইতেছে এই হিজড়ার মতো চলাফেরা বাদ দাও কি করমু দেখছে আমার সমাজে মুখ দেখতে গেলে তো আমার লজ্জা লাগে আমি কি সাইডে দেবো জীবনও না হিজড়াগিরি ছুড়াইতেছি আমি আইতেছি হ্যাঁ হ্যাঁ নির্বন স্যার পোলার কিভাবে করে থুই আইলাম কসে আমু না যে আজকে কায়তানের দিন ছেলে করে শরীরটা গরম আজকে বগি চুগিতে পালে কিছু বসে কামাই করন যাবো নিশ্চি এগুলো তো দেই আপনি হ্যাঁ কেমন আছেন ভালো আছি হ্যাঁ রে ও শোনা এই কায়তানের মধ্যে কোনে যাইতাছ যে ঠান্ডা পড়ছে না ওই বেতে ঝালমুড়ি খাবো তো এই জন্য মুড়ি আনবার দোকানে যেতে তাই তুমি বৃষ্টির মধ্যে বাইরে আইছো আজকে আরে শোনা আর কয় না আইসি বৃষ্টির মধ্যে একটা ঠেকাই বের আইসি ঠেকার বেড়া বেড়াইছো তোমার ঘরে ঠেকা ছাড়ে না বুঝো নাই তোমার ঘরে হিজড়া ঘরে ঠেকা হগল সময় থাকে রাত্রে 12টায় ঠেকা রাত্রে 3টায় ঠেকা 2টার সময় ঠেকা থাকেই আরে শোনা 50টা ঠেকাই পড়ছি যদি থাকে দিয়ে 50 টাকা লিগে বৃষ্টির মধ্যে বাইরেছে মানে 50 টাকা কি করবি তুই দিয়ে যা বাবা উতাল করে তুই তো আমার একবার নেলছে ছাড়াবি পেটের মধ্যে কিমরি হইছে তো তাই দুইটা ট্যাবলেট খামু আয় হিজড়া 12 টাকায় গুড়স 12 ভাতাটা খাওয়াই তোর যদি খারাপ লাগে না লাগে তাহলে এটা কথা কম দেখছি মেছে দেখ পরে হগল সীমা ওগরে তুই যেমন কালকে বাজারে সি ভাই যে এক কাম করে নাছিলি আর রাত পারি নাই ঘুম আমার বাপের মান ইজ্জত এরকম হ্যাঁ ও মন্দির গুলা বেড়াইন মানুষের নাকি কি তালাতালি করতেছে গেছি করতেছে আমার বাপি এন্না করে শোনা তোর কি টাইম আছে টাইম এখানে কেলে যাবা নিছে আবার টাইম হইছে বাবা শোনা দুইটা কথা কই ব্যানের নিচে বইয়া আবার এনে ব্যানের নিচে বই তাই না শোনা কি কি কবি মনের দুঃখের কথা কম কার কাছে হ্যাঁ আর এইটু গলাতে আদা আবার মেছে দেখ তো ব্যানে দেখ কিছু চলে না তোর এইটু গা ভাই আব্বা তুমি এই বেড়ার লগে এটা কি করো হ্যাঁ আচ্ছা হলেন আমার বাবার টাকা দিয়া গভীর অঞ্চলে যায়েন না গভীর অঞ্চলে সব নকল বুঝছেন কি এটা কারা এটা আমার আব্বা ওই বাচ্চা আমার ফিল নষ্ট কর বাচ্চা তুই না হিজরে তোর আবার পুলার আছে মেহারুন আছে এটা হইছে এটা ড্রাইভার দইছে হ্যাঁ এক গাড়ির ড্রাইভার তো নইছিলাম তোরই বাচ্চা হ্যাঁ ওই তোমার আম্মা আছে ও আমার আম্মা আছে কি রে তার মানে তুই মর্দা মানুষ হিজরে বেজরে হাই রে ধোকা বাস তুই ওই ডলাডলি কইলা মাছ এই ধরবি না আজকে তো প্রমাণ পাইলাম বাজারে কইয়া দিমু বা মার্কেটে কইয়া দিমু যে সাজান রে ওই যে হিজরা আছে যে পাঙ্গো হিজরে তুলা মুলা দিও না চিন্তা করছেন ভাই কিরম সিডারের দাঁত সিডার আমার তো 3 দিন একটা বাচ্চা কয় আমি হিজরা আমার কিছুই নাই হ্যাঁ
ওই তুই যদি হিজড়াবি তোর ঘরে পোলা নাই লোকন দিকে তোর বউ ওই লোকন দিকে ওই শালা তুই কোন জাতের হিজড়া তুই হলো পুরুষ হিজড়া হালার হালা করে গান হালা আমার ব্যানের তলে নিয়ে গেছে উপর দিয়ে 2-3টা গসা দিত আবার নিজ দিয়ে 8 দিয়া 50 টাকা আনিত হাওলার ঘরে হাওলা করে গান বাজারে গেতাছি বাজারে যাইয়া ব্যাগ কিছু কয়ে দিমু যে পাঙ্কু হিজড়ার ঘরে আমার এটা পোলা না হিজড়া না নকল হালার পোলা ভাই হ্যাঁ গো শিখছি মরছি গো ওই বানরের বাচ্চা তুই যদি না গেতি বেড়ারে 2টা সুমা দে 50 টাকা নিতাম 50 টাকা নিলে বানরের বাচ্চা বগলা মধ্যে দেখতো না আবার নগন গাইছো হ্যাঁ গোলামের বেটা আব্বা ইরি কি ওই এতরে বাচ্চা তুই আমি তোর বাপ ওই আমার রেল বিলাসে থাকোস এ বেঁচে থাকোস হ্যাঁ আপনার আমি খুঁজতাছি আরে তুই কোনটা খুঁজতাছ দেখতাছো দাঁড়ো এই বানরের বাচ্চা কি আপনি আমার কি হিজড়াগিরি শিখাবেন আহারে সোনা তুই কোনে থাকো সোনার ময়না ওরে সোনা রে তোর গাল এত সুন্দর তুই আমার নাকি আগে দেখা করবি না আগে তো আপনার কত ফলো করি আপনার পিছে খেলে আমি তোর এবারে টস গাল রে তোর যদি আমি হিজড়াগিরি শিখে আমি অনেকটা কামাই করে হামু তাই না হ্যাঁ তোর বডি ফিটনেসও ভালো তোর চেহারা ফিটনেস ভালো তুই গুড় হয়েছে দেখি অনেক সুন্দর তোর পাশাটা তুই তো হিজড়াগিরি গুলো অনেকটা কামাইতে পারবি গুড় হই উন্নাড়া নু তো দেখি নুসে দেখি তালি দে ওইটা মশা মারে না তালি মশা মারে না এটা দেন যাবা আব্বা আমারে শিখাও আমি তোর গাড়ি বানরের বাচ্চা ছাত্ররা ঢাপাইছি শিখাইয়া নয় আমি তো তোমার ছাত্র মু তুই কোলাবি না একদম থাকে না এটা আপনার বাচ্চা হ্যাঁ তুই আই হইছে গাড়ির ড্রাইভার দিয়ে আমি শুনছিলাম যে এই বাজারে গাড়ি ড্রাইভারের তলে তুলে হইলে নাকি বাচ্চা হয় ওনে কয়দিন ঘুরছি ওই বানরে আমার পাত্তা দেয় না তার বাদে যেদিন পাত্তা দিল এই গোলামের বেটা হে সময় আইলো আমার বেড়ে কি আপনার একটা কথা কই কি ওই যে হুইনাটা হিগাইন না কিন্তু আপনি সবই গাইন হুই না ওই তুই তাহলে কি এর ব্যবসা করবার নিকে কি এর হিজরে ওই উর্ফে দাদা উড়বা দিয়ে গেলে খেলা কাম হবে না ওটা ইনকাম কম তুই যদি খালি হুয়া মেলাটা মতো যাহারস বগলাটা টেহার বান্ডিল নিয়ে আবি বেশ ওদের নাগাল নিয়ে আবি আমার থেকে যদি আপনার পোলাই বেশি পারে সন্ধ্যাবেলায় আরলের ভাষা তোমারে কইছি না বারে তুমি বাইতে থাইকো তুই যে যাতা দেয় যেটা শিখতাছ তোর বাচ্চা তো লোক ঘুরা আরম্ভ করবো আমি তো যাতা দিই নাই এমনি দিছি কিন্তু তাহলে শিখবি তুই হ্যাঁ অনেক সুন্দর তো দে তোর প্যাটনিস ম্যানিস ফিটনেস দেখি ই তুই আবার কত দেখি আব্বা আমারটা দেখো ওই যে পানা বাচ্চা তোরে খাচ্ছি একবারে তোরে খাইছি আমি দেখছি তোমার কাছে দেখছি তুমি এই যে কেমনে দেখছো কারবা কেমনে জানি কেমন লাগো না আমার দেখা হচ্ছে দেখা আবার দেখা না তুই কেডা দেখা এটা আমারটা দে নগদে রাস্তাতে মানুষ যাবো আব্বা আমিও পারি তোমার লাগে এবার আমাকে তো কথা হাই কেমন দেখছ নাই দেখছি দেখছ হাই আঙ্গুলের মধ্যে কামড়টা মস্ত তো চোখটা মার আরে যে এটা এই যে আমি দেখ হাই আয়না রে আব্বা হ্যাঁ? এই আমার কি কেন আয় বানরের বাচ্চা তোর কইছি না যে তুই এবার করবি না মরবি একবারে তোর তো ছোট জীবন তোর গালি হেলাবো আমি তুই ভুলাই না ওস্তাদ করি আচ্ছা ঠিক আছে করুন হাই ওকে দেখা করিস আগামী শোনে কেমন নাকি খেতা দিতে ভালো লাগে তুই তো অনেক ফিটনেস তো আইছি না এবারে তুলা বডি তো তাই না? হ্যাঁ তুলা কোনা দেন ওস্তাদ আমার আবার অভ্যাস ভাই তাহলে ওস্তাদ ওই ওইব না খারা তারে দেখি তো ওই বেলা গালটা ঘুরা ঠিকই আছে আব্বা আমার বানরের বাচ্চা হই নাকি হ্যাঁ রে ওস্তাদ কি বাসি গেল ওস্তাদের পিছে যাই তোরে পারে এই দেখো এটি হুনো এ কেরা জানে তুমি শামসুলের মেয়ে না তোমার আব্বা কোনে থাকে আমার আব্বারে আপনি কি হরেন আর রান্নার কারণে আমার মা আজকে সংসার সারা হইছে আর আমার নিজে রান্না করে খাওয়া আমার লাগে কত কষ্ট সত্যি কথা কইতাছে হ্যাঁ সত্যি কথা কইছি হারাম দাদা বাপ তুমি মানছে সংসারও ভাঙছো হ্যাঁ তোমার নিজের সংসার ঠিক রেখে মানছে সারা কথা হিনিত বেরিয়েছে আরে যাও এমন হয়। শুনেন ঠ্যাং তো একটা কাটার ভিতরে গেছে গা এই বয়সে কি এগুলা মানাই গেটি হুনো একটা কথা কই তোমার বাপের ঠিকানা দেবা আমি মইরে গেল আমনে আমার বাবার ঠিকানা দিতাম না আজকে আমনে
তোমাদের কারণে আমার বাপের সংসার ভেঙে গেছে গা। আরে পরানটা খালি কান দেখো কি পাওয়ার আসাল কি স্পিড আসাল কি চেহারা আসাল গো হুনো কি কই? কত গাদি তোমার বাপের 80 ডিম খিলাইছে আঙ্গ পাকের করে কত তোমার বাপের রাত কাটাইছে তোমার লগে রাত কাটাইছে দেখেই তো আজকে আমার বাপের সংসার শেষ। তোমার মায়ের তো বিবেক নাই ও ভাড়া মানুষ কোনদিন বিদায় করে দে আমার মার বিবেক জ্ঞান নাই, তুঙ্গর তো খুব বিবেক জ্ঞান আছে। তুমি আর তোমার বাপের না খালি সুন্দর ফাইজলামি করবেন না। খুব সুন্দর হয়েছে হ্যাঁ তুমি ফলো এই যে আপনি শুনেন আমি কি করি। তুমি যে কইলে গাতা পায় তোর বসান গাতা নাই এবারে তোমার নাকটা না চোখটা না আর ভুরুগো না এ হাসান করে কি মুখটা আরো আমার সুন্দর বাপের শেষ করে আমার লগে শুরু করছে। তুমি যে এই মহিলা মায়ের পেটের লোক এরকম কথা তো আমি আম্মারে কইয়া দেব। ঠিক আছে কথা তুমি যাই কই দিবা। কে তোর না কবি আম্মারে কইয়া এই তো শুরু করছে? আমি গেদি। জানতাম এই জন্য আমি কিছু কিছু নাইছি এই বেটা ওই গেতে কি বেশ করছিস কি তুই বাত না? গেতে কোন হ্যাঁ? ধরো গেতে এমনি তুই কি বেশ দর্শস তোর লাগি আমার বাপে খারাপ হইছে আমি কি কিছু বুঝি না আমার- আমার বাপে কি এরকম ছিল জীবনেও না তোর দেখাতে এই মনে কর যে আমার বাপে এই ধরনের বেশ ধরছে আমারে তোমার নতুন মামিলা ডাইকো এদিকে আসো, নতুন সামনে আসো। মামিলা ডাইকো তোরে কি কোন জায়গা দিয়ে মার মতো যায় যে তোর আমি নতুন মা বইলা ডাকমু এ রান্নার বাপ হ্যাঁ এ রান্নার বাপ ওই ওই দেখেন কি আমি যে তোমারে কইলাম তুমি বারবার ঘরের বাইরে যায় না তুমি তারপর কেন গেছো আয় আয় হাতে নে মাইয়া আয় এই যে গেতে এটা কথা কই তুমি মেয়ে মানুষ তুমি এটা মেয়ে মানুষের গলার মধ্যে আয় গাদি আমার ওস্তাদের গায়ে আদেশ না কইলাম তোর বাপ এটা বাবা নষ্ট বেড়া ফালতু বেড়া বানুইরা বেড়া এই যে আমার বাবারে বকবেন না আমার বাবা নাকি আমার বাপে এই বাইশ ধরছে হ্যাঁ। হারাম দাদারে কথা কই এটা আমার বাপ কেন তাহলে। তোর বাপ হ্যাঁ? এটা তোর বাপ ও, হাই রে তাই নাকি এইটা আমনের পোলা হ্যাঁ হাই রে দেখনি আমার বাপ কিন্তু সত্যিকারের হিজড়া না এই আপনার বাপের লগে থেকে দেখা আমার বাপ হিজড়া হইছে এই দুধের বাচ্চা চুপ থাক আমার বাপের লাগে থেকে নষ্ট হয় না বুঝছ না তোর বাপের লাগে থেকে আমার বাপ নষ্ট হইছে আমার বাপ অরিজিনাল হিজড়া না আয় বানার বাচ্চা আয় তোর বাপের কোনো দোষ নাই আমি তোর বাপের শিখছি আয় গোলাম কারে বানারে বাচ্চা কর কারে কস বানারে বাচ্চা হ্যাঁ? তাই তোর আমি বারে বারে কইছি যে তুই গেলা মানে গেলা আহিস না আইস না হ্যাঁ? এই যে তোর মেয়ে আনে তো কে আমার কি গুতা খেলাবি গুতা খেলাবি এই আপনারা রাখেন এই ঝগড়াটা আপনারা করবেন না আর আপনারা এই ভেসেও থাকবেন না তোর- তোর। আর কারো সংসারে ভাঙবেন না। তোর বাপের মধ্যে তোর বাপের মধ্যে থেকে তোর মায়ের যাবা সরাইছি তোর বাপের মধ্যে থেকে তোর মায়ের হাতটা দেওনি এই হিজড়া আজকের পর থেকে যদি কোনোদিন আমার আব্বার দিক চোখ তুলে তাকাইছস তোর কিন্তু এই মহিলা আপনি আমার বাপের হিজড়া করবেন না আসল হিজড়া হইছে আপনার বাপ আপনার বাপ তুই কারে মহিলা সইলা কস কারে মহিলা সইলা কস কারে দেখা যায় একটা মাইর করতে মু হ্যাঁ হ্যাঁ পোলার মাইর তো খাও নাই হেদনে তাহলে রাইডা না কাল পোলা বানাইছি সাঙ্গাটা পোলা তুমি পোলা মাইরা টিয়াবো যাবা বেনেডি দা তুলো আব্বা বাইতে নাও খাবা বাইতে নাও দেই কাতে মুনা গনরের বাচ্চা যদি আর চা কোন বিলা হয় কারে কি কয় কল তো বেলা কি ভাই চল আমার পোলা তুই মারস তুই কি ভাই কি ভাই তুই আই আই বুঝকে তেনি আই খাতো আয় যা আয় যা ক্যাসেটের আই হাই গো পোলা খেলা দতে গো কেদা তুই এম বিলাই ওই বানরের বাচ্চা প্রতিদিন মেয়েরা আমার পোলারে গায়ে হাত দিছ আরে এত দুঃখের পোলা আমার গেদা তোর মনের দুঃখটা ফুরা মনের দুঃখটা ফুরা আরে এই যে কোন না এটা কথা কই আমার নাগাল যারা এই সমস্ত হিজরা আছেন জীবনে কোনদিন বিয়া সাথে করে বাচ্চা কাচ্চা হলে হিজরাগিরি করেন না বাদ দে একবারে 5 ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহরে ডাইকেন মরণ কল না গো বুঝছেন কি